আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস ওয়ার্ড কোর্সের ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আজকের ভিডিও শুরু করার জন্য আমরা চলে যাব হচ্ছে এমএস ওয়ার্ডের ভিতরে। ঠিক আমরা এমএস ওয়ার্ডের ভিতরে আসলে আমরা এখানে হোমের যে কাজগুলা, সেই কাজগুলা এখান থেকে দেখতেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে হোম বাটনের ভিতরে বা হোম ট্যাবের ভিতরে যে প্যারাগ্রাফ গ্রুপটা আছে ওই গ্রুপটার কাজ। শুরুতেই আমরা যখন এই দিক থেকে সিরিয়াল অনুযায়ী আসতে থাকবো তখন আমরা এখানে দেখতে পারবো বুলেটস নামে একটা অপশন আছে। এই বুলেট অপশনটা কখন আমাদের কাজে লাগে? দেখুন এখানে মোবাইল ফোন, কম্পিউটার, মাইক্রোফোন, কিবোর্ড, বুক, পেন এখানে কিন্তু একটা সিরিয়াল করা আছে বা কিছু লিস্ট করা আছে। আপনার বাজারের লিস্ট হইতে পারে অথবা আপনার কোনো প্রোডাক্টের লিস্ট হইতে পারে। যে কোনো ধরনের কিন্তু লিস্ট এখানে হইতে পারে। সেই লিস্টগুলাকে আপনি সুন্দর করে সাজানোর জন্য কিন্তু এই বুলেট ব্যবহার করতে পারেন। এই অ্যারো চিহ্নতে যখন আমরা ক্লিক করব তখন আমরা ডিফারেন্ট বুলেটের অপশন দেখতে পারবো। যেমন এই একটা অ্যারো চিহ্ন আছে, তারপর হচ্ছে আঙ্গুলের মতো করে একটা আছে, স্টার একটা বুলেট আছে, তারপর হচ্ছে ডট দিয়ে একটা আছে এবং ডট গোলাকার একটা আছে। দেখুন একটা এবং টিক চিহ্ন আকারে কিন্তু একটা আছে। এছাড়াও যদি আমরা আরও বুলেট পেতে চাই সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে এই যে ডিফারেন্ট নিউ বুলেট অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। ঠিক এখানে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে চলে যাব সিম্বল অপশনে। এখানে যাওয়ার পরে দেখুন কত ধরনের সিম্বল কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আমি যদি এখান থেকে এইটা নিতে চাই অথবা এইটা নিতে চাই অথবা এইটা নিতে চাই, শুরুতেই আমাদেরকে সিলেক্ট করতে হবে, দেন আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব এবং এখানে এসে আমরা ওকেতে ক্লিক করে দিব। সাথে সাথেই দেখতে পারবো আমাদের এখানে যেই বুলেট বা সিম্বলটা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো। আবার এখান থেকে গিয়ে আমি যদি এটাকে নান করে দিতে চাই অথবা এখানে চেঞ্জ লিস্ট লেবেলটাকে পরিবর্তন করতে চাই তাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো এবং আরও অন্য যেই ইয়াগুলো আছে, সিম্বলগুলো আছে সেগুলো আমি দিতে পারি অথবা আমি চাইলে একটা পিকচার দিতে পারি। এই যে এখানে যখন আমি ক্লিক করব এখানে আমাদেরকে দেখাবে আমি কোন জায়গায় নিতে চাই, ওয়ার্ক অফলাইন নাকি অনলাইন থেকে। যদি আমি অনলাইন থেকে নিতে হয় তাহলে আমার ইন্টারনেট কানেকশন দরকার হবে, আর আমি যদি ওয়ার্ক অফলাইনে ক্লিক করে দেই সেক্ষেত্রে আমার কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে ওটার ভিতরে যে পিকচারগুলো আছে ঠিক ওই পিকচারগুলো কিন্তু আমি এখানে ছোট বুলেট আকারে দিতে পারবো। এখানে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সিম্বল অপশন আছে। এই সিম্বল থেকে ধরুন আমি এখান থেকে এইটা দিতে চাই এবং দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক, আপনি চাইলে কিন্তু এই যে লেফট পরিবর্তন করে সেন্টারে দিতে পারেন, রাইটে দিতে পারেন, এটা অটোমেটিক লেফটেই থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু চলে আসলো। তারপর যদি আমরা বুলেট এখানে না দেই, মানে না দিয়ে যদি নাম্বার দিতে চাই আমরা এখানে নানে ক্লিক করে দিব। এখান থেকে সবগুলা বুলেট চলে যাবে এবং এখানে দেখুন নাম্বারিং এর একটা অপশন আছে। এখানে যখন আমাদের মাউসের কার্সরটা রাখবো ঠিক আমরা এখানে দেখতে পাবো নাম্বারিং। এই অ্যারো চিহ্নতে যখন আমরা ক্লিক করব দেখতে পারবো 1 2 ডট ডট করে দেয়া আছে, 1 2 ব্রেকেট সহকারে দেয়া আছে, রোমান সংখ্যা ডট ডট সহকারে দেয়া আছে, এবিসিডি ডট ডট দেয়া আছে। এবিসিডি হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট মানে ব্রেকেট সহকারে দেয়া আছে। এবিসিডি ছোট হাতের, এগুলা হচ্ছে বড় হাতের, এগুলা হচ্ছে রোমান সংখ্যা ছোট হাতের। এখান থেকে আপনি যে ফরম্যাটটা নিতে চান সেই ফরম্যাটটা নিয়ে আপনি যখন ক্লিক করে দিবেন ঠিক কিন্তু ওই 1 2 3 করে 6 পর্যন্ত কিন্তু এখানে নাম্বারিং হয়ে গেছে। যখনই আমরা কোনো কিছু নাম্বারিং করতে যাব অথবা এমএস ওয়ার্ডের ভিতরে কাজ করতে যাব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু সুন্দর করে আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে এই অ্যারো চিহ্নতে। যাওয়ার পরে আমরা যেটা দিতে চাই ওটা দিতে পারি এবং এখানে আমরা যদি চলে যাই ডিফারেন্ট নিউ নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন কতগুলা নাম্বার ফরম্যাট দেওয়া আছে, 1 ST, তারপর হচ্ছে 2 ND, তারপর হচ্ছে থার্ড, এভাবে কিন্তু দেওয়া থাকবে। অথবা আপনি চাইলে ইংলিশে দিতে পারেন 1 2 3 এভাবে, তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে দিতে পারেন। তারপর এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে 01 02 এভাবে, তারপর হচ্ছে 001 002 003 এভাবে। তারপরে কিন্তু এখানে 4টা 01 4টা 02 এভাবে দেওয়া আছে। আমি যদি এখান থেকে উদাহরণস্বরূপ এটা নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করে দিব, তখন আমি দেখতে পাবো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এভাবে আমাদের যতগুলা
এখানে লিস্ট থাকতো, সবগুলাকে কিন্তু এভাবে হচ্ছে নাম্বার হয়ে যাইতো। এটাকে যদি আমরা এখান থেকে রিমুভ করতে চাই অথবা না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে নানে ক্লিক করে দিব, তখন কিন্তু এখান থেকে চলে যাবে। এবং এখানে দেখুন নাম্বারিংয়ের কিন্তু আরেকটা অপশন দেয়া আছে, এটা হচ্ছে কি মাল্টি লেভেল লিস্ট। আপনি এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে মাল্টি লেভেল লিস্ট করতে পারবেন। এখানে এতে থাকতে পারে, রোমান সংখ্যায় থাকতে পারে, তারপর হচ্ছে A12 তে থাকতে পারে। মাল্টি নাম্বারিংয়ে যদি করতে চান সেক্ষেত্রে এখানে। এরপরে আমরা এখানে যে জিনিসটা দেখতে পারবো এটা হচ্ছে ডিসক্রিজ ইনটেন্ট এবং এখানে হচ্ছে ইনক্রিজ ইনটেন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমি যখন এখানে ধরুন মানে অল্প অল্প করে এগুলাকে এদিকে নিতে চাবো, তখন আমি কিন্তু ডানে এবং বামে নিতে পারবো। আমি যদি এটাকে ক্লিক করে যদি মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে দেখুন এগুলা কিন্তু আস্তে আস্তে করে মাঝখানের দিকে চলে আসলো, অথবা আমি রাইটে নিয়েও কিন্তু ঠিক এই নাম্বারিংটা আমি এখান থেকে করতে পারবো। এখানে গিয়ে যদি 1 2 ক্লিক করে দিই, দেখুন এখানে এসে নাম্বারিং হয়ে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করে দিই, তখন কিন্তু আমাদের এগুলা হচ্ছে লেফটে চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমি এভাবে সাজাতে পারি, এই জায়গায় কিন্তু নাম্বারিং করতে পারি, আবার এখানেও কিন্তু করতে পারি। অনেক সময় দেখবেন যে আমাদের যেই এমএস এর ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের ভিতরে অনেক সময় আমাদের এখানে নাম্বারিং এর লিস্ট থাকে, অথবা মাঝখানে থাকতে পারে, অথবা লেফট সাইডে থাকতে পারে। সেই জিনিসটা আমরা এই ইনক্রিজ ইনটেন্ট এবং ডিসক্রিজ ইনটেন্টের মাধ্যমে কিন্তু এগুলাকে আমরা এই জায়গায় আনা নেওয়া করতে পারবো। এবার আসেন, এখানে একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে শর্ট। এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ দেখার জন্য আমরা পরবর্তী পেজে চলে আসবো। দেখুন এখানে এ থেকে শুরু করে 26টি যেই ইংলিশ লেটার বা বর্ণ দেওয়া আছে জেড পর্যন্ত, সেগুলো কিন্তু আমার এখানে লিখছি। লেখার পরে আমি এখানে সুন্দর করে এ থেকে জেড পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এই শর্ট অপশনে চলে যাই, যাওয়ার পরে আমি এখানে অ্যাসেন্ডিংয়ে দেয়া আছে, অ্যাসেন্ডিংয়ে দেয়া থাকা অবস্থায় আমি এখানে যদি ওকেতে ক্লিক করে দিই, এখন বর্তমানে কিন্তু অ্যাসেন্ডিং করা আছে। আমি যদি ডিসেন্ডিংয়ে ক্লিক করে দিই এবং ওকেতে ক্লিক করে দিই, একটু পরিবর্তন দেখতে পারবেন। দেখুন জেড ওয়াই এক্স ডব্লিউ বি এভাবে কিন্তু উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এতে চলে আসছে। আবার আমি এই শর্ট অপশনে গিয়ে এখান থেকে যদি আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে দিই, ঠিক এখান থেকে এসে আমি যদি ওকে ক্লিক করে দিই, তখন দেখুন এ থেকে সাজলো। ধরুন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কোনো একটা স্কুল বা কলেজের হাজার হাজার শিক্ষার্থীর নাম লেখা আছে। আপনি সেটা কি এ থেকে সাজাইতে চাচ্ছেন? যাদের নামে শুরুতে এ লেটারটা আছে তাদের নামগুলা শুরুর দিকে থাকবে। যদি 500 সর্বমোট একটা স্কুল কলেজের ভিতরে যদি 500 স্টুডেন্ট থাকে, সেই 500 স্টুডেন্টের ভিতরে যদি 100 স্টুডেন্টের নাম যদি থাকে এতে, তাহলে ওই 100 স্টুডেন্টের নাম শুরুতে দেখাবে। এবং পরবর্তী 100 স্টুডেন্টের নাম যদি থাকে বি প্রথম লেটার, তাহলে বি প্রথম লেটারের যে স্টুডেন্টগুলো আছে সেগুলা হচ্ছে দ্বিতীয় নাম্বারে দেখাবে। সেম এভাবেও সাজাইতে পারেন, অথবা জেড থেকেও আপনি সাজাইতে পারেন। আর এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে কত জায়গায় আমরা ইন্টার পেজ করেছি সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আমি যদি এখানে ক্লিক করে দিই, তখন দেখুন এই জায়গায় একটা ইন্টার পেজ করে আমরা এখানে একটা ফাঁকা জায়গায় দিয়ে আবার পরবর্তীতে লেখা শুরু করছি। এখানে একটা ইন্টার ব্যবহার করেছি এবং এখানে প্রত্যেকটা ইন্টারের জায়গায় কিন্তু এই চিহ্নটা দেয়া আছে। আমি এখান থেকে এটাকে মুছে দিব। মুছে দেওয়ার পরে আমি চলে আসবো নিচের সারিতে। নিচের সারিতে আসার পরে দেখুন অ্যালাইন লেফট, যেটার কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল এল, এবং এখানে আছে সেন্টার, এটার কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল ই। এটা আছে অ্যালাইন রাইট, যেটার কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল আর। আর এটা আছে জাস্টিফাই, এটার কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল জেড। এখন বর্তমানে আমাদের লেখাটা আছে হচ্ছে লেফট সাইডে। আমি যদি এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার যদি মনে হয় আমি এটাকে হচ্ছে সেন্টারে অ্যালাইন করব, তখন দেখুন সেন্টারের দিকে চলে আসলো। আবার আমি যদি চাই এটাকে লেফটে অ্যালাইন করতে, সেক্ষেত্রে লেফটের দিকে চলে আসলো। আর এখানে দেখুন একটা জাস্টিফাই অপশন আছে, এটা দেখার জন্য আমি লেফটে চলে যাই। যাওয়ার পরে দেখুন আমাদের এই লাইনটা এখানে শুরু হয়েছে, আবার এটা একটু বড়, এটা আবার ছোট, এটা হচ্ছে একটু ছোট, এটা বড়। এই সবগুলাকে যদি আমি সমান সমান করতে চাই, এখানে আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাব জাস্টিফাই অপশানে। তখন দেখুন এই পাশে আমাদের যেরকম সমান, ঠিক এই পাশে কিন্তু সমান সমান। আমরা যখন একটা সিভি তৈরি করব, একটা রিজিউমি তৈরি করব, অথবা আমরা এখানে একটা বই লিখব, সকল কিছু লেখার পরে আমরা এই জিনিসটাকে জাস্টিফাই করব যাতে করে এই দিকেও সমান থাকে এবং এদিকেও সমান থাকে, এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এবং এই জায়গায় আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই অপশনটা হচ্ছে আপনি যখন কোনো একটা লেখা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে, অথবা আমরা এই জিনিসটা দেখি, যেমন এখানে একটা লাইন আছে, এই লাইনের পরে কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা ফাঁকা জায়গা আছে, নির্দিষ্ট পরিমাণ ওই ফাঁকা জায়গার পরে কিন্তু
দ্বিতীয় লাইনটা আমাদের এখানে শুরু হয়েছে। দ্বিতীয় লাইনের পরে নির্দিষ্ট পরিমাণে একটা ফাঁকা জায়গা রেখে কিন্তু তৃতীয় লাইনটা শুরু হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু এটার যেই ফাঁকা লাইন আছে, একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুকু ফাঁকা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এ অপশনে চলে যাব। যাওয়ার পরে এখন 1.0 দেওয়া আছে, আমি এখান থেকে যদি 1.5 দিই তখন দেখুন আরও অনেকটা ফাঁকা জায়গা চলে আসে এবং 1.5 এটা হচ্ছে 1.15, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2 পয়েন্ট, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3 পয়েন্ট। দেখুন প্রত্যেকটা যখন আমরা নাম্বার বড় করতে থাকবো তখন দেখুন ফাঁকা ফাঁকা হতে থাকবে। অনেক সময় আমাদের এরকম হবে, আমাদের ডকুমেন্টের ভিতরে একটা লাইন থেকে আরেকটা লাইনকে অনেক বেশি ফাঁকা রেখে রেখে হচ্ছে লাইনগুলো লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্যারাগ্রাফ অ্যান্ড স্পেসিং অপশনে চলে আসব। আসার পরে আমরা এখান থেকে লাইন স্পেসিংয়ের ফাঁকা জায়গাটা সিলেক্ট করে দিতে পারবো। এবার আসেন এখানে আমরা যদি র্যান্ডম কোনো লাইন এবং স্পেসিং দিতে চাই তাহলে এই যে লাইন স্পেসিং অপশন এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা জাস্টিফাই আছে, টেক্সট বোল্ড, এখানে আমরা যাব না। আমরা চলে আসবো হচ্ছে ঠিক এই জায়গাতে। এই জায়গায় এসে যদি আমরা এখানে নাম্বারটা পরিবর্তন করে ওকেতে ক্লিক করে দিই তখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যে লাইনগুলো আছে লাইনগুলোর একটা লাইন থেকে আরেকটা লাইন অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এরপরে আমরা এখানে আসলে দেখতে পারবো শেডিং একটা অপশন আছে। আমি এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম। এই টেক্সটটাকে যদি আমি একটা শেডিং মানে কালার দিতে চাই আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ডিফারেন্ট কালার দেওয়া আছে, আমি গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আসে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে যদি এইটার আমি যদি শেডিং দিতে চাই ধরুন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এবং এটাকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইউলো কালারটা দিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা লাইনের জন্য অথবা প্রত্যেকটা টেক্সটের জন্য কিন্তু আমরা ডিফারেন্ট এখান থেকে শেডিং কালার ব্যবহার করতে পারবো। ঠিক এখানে আমি নির্দিষ্ট যে ডকুমেন্ট অপশনটা আছে এই ডকুমেন্ট অপশনটা বা ডকুমেন্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে কিন্তু আমি কালার করতে পারবো। আবার এই যে ওয়ার্ড লেখাটা আছে ঠিক এই ওয়ার্ড লেখাটাও কিন্তু আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই অপশনে। এই অপশনে আসলে আমরা দেখতে পাবো বর্ডার্স নামে একটা অপশন আছে। দেখুন আমাদের এখানে একটা লেখা দেওয়া আছে বা আমি একটা ওয়ার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে বর্ডার অপশনে চলে যাব। এখানে আমি যদি বটম বর্ডার ক্লিক করে দেই তাহলে আমি দেখতে পারবো বটমে একটা বর্ডার চলে আসে। আমি ক্লিক করে দেই। ক্লিক করার পরে এখানে সম্পূর্ণটাই বর্ডার চলে আসলো। এখানে তো বটমে বর্ডার আসার কথা ছিল। তো আমরা এখানে ট্রাই করি বটম বর্ডার। দেখুন নিচে বর্ডার চলে আসছে। এই জায়গায় কেন আসলো আমি সেটা জানি না। বটম বর্ডার এটা হচ্ছে টপ বর্ডার, উপর দিকে বর্ডার থাকবে। আমি যেই লেখাটা সিলেক্ট করব ঠিক ওই লেখাটার লেফট দেখুন এই যে লেফট সাইডে আসবে, তারপর হচ্ছে রাইট, এই যে রাইট সাইডে আসলো। তো হচ্ছে নো বর্ডার, আমি যদি কোনো বর্ডার দিতে না চাই সেক্ষেত্রে নো বর্ডার। আর যদি অল বর্ডার দিই তাহলে চাইরু কানি দিয়ে ঠিক একটা বর্ডার চলে আসবে। আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার এবং এখানে আছে ড্র টেবিল, ভিউ গাইডলাইন, তারপর হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। এরপরে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এটা হচ্ছে এই প্যারাগ্রাফের জন্য ডায়লগ বক্স। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এই প্যারাগ্রাফ অপশনটাকে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করতে পারি। তো আমরা এখানে কাস্টমাইজেশন করব না, এখানে যেরকম দেওয়া আছে আমরা এই কাজগুলো তো ঠিক এখান থেকে করতেই পারি। আমরা ওইখানে গিয়ে কেন কাস্টমাইজেশন করব, আমাদের ওইখানে যেরকম সিলেক্ট করা আছে ওরকম থাকুক, কারণ আমরা এমএস ওয়ার্ডে যে ডিফল্ট আছে ওই ডিফল্টটাই রাখবো এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে ঠিক ওই কাজগুলো আমরা আমাদের সময় মতন করতে পারবো। এবার আমরা চলে আসবো হচ্ছে ঠিক এই জায়গায় একটা অপশন দেওয়া আছে ক্লিপবোর্ড গ্রুপ নামে। ক্লিপবোর্ড গ্রুপ জিনিসটা কি? এই জিনিসটার কাজটা হচ্ছে কোনো একটা জিনিস কাট করা, কোনো একটা জিনিস কপি করা। কাটের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+X এবং কপির কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+C এবং পেস্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+V। ধরুন কোনো একটা লেখা এই জায়গা থেকে আমি যদি কোনো একটা লেখাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে যদি কপিতে ক্লিক করে দিই এবং নিচে এসে এখানে আমি একটা ইন্টারপেস করে যদি পেস্টে ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের লেখাটা কিন্তু এখানে কপি হয়ে ঠিক এই জায়গায় চলে আসছে। আর কাট জিনিসটা কি? কাট জিনিসটা হলো আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কাটে ক্লিক করে দিব, তখন এখান থেকে লেখাটা চলে যাবে এবং আমি এখানে নিচে এসে একটা ইন্টারপেস করে যদি ঠিক এই জায়গায় পেস্টে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে দেখুন ওইখান থেকে এখানে চলে আসছে।
এই জিনিসগুলোকে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এবং আমি যদি কাট করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল এক্স, আমি যদি কপি করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল সি, পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল বি। দেখুন আমরা যখন কোনো একটা লেখা সিলেক্ট করব না, ঠিক এগুলো হচ্ছে এখানে আনএবল থাকবে। আমি যখন কোনো একটা লেখা সিলেক্ট করব ঠিক তখনই কিন্তু এটা এখানে ইনেবল হবে। দেখুন ইনেবল হয়ে গেল। এবং নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার জিনিসটা কি? দেখুন আমরা এখানে একটা কালার দিছি, মানে শেডিং ব্যবহার করছি, এটাকে একটু বোল্ড করলাম। তারপর এখানে আছে টেক্সটের যেই ইয়াটা আছে, এটাকে আমরা একটু পরিবর্তন করলাম। ধরুন এখানে আমাদের অনেকগুলো লেখা আছে, ঠিক এই ডিজাইনটা আমি অনেক জায়গায় ব্যবহার করব। সেক্ষেত্রে আমি যে জিনিসটা করতে পারি, আমি শুরুতে এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টার আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের মাউসের কার্সরটা একটু পরিবর্তন হয়েছে। এখান থেকে আমি যদি এটাকে যতটুকু অ্যাপ্লাই করতে চাই ঠিক ততটুকু আমি এখানে যদি সিলেক্ট করে দিই, দেখুন এখানে কিন্তু ঠিক একই ডিজাইনটা চলে আসছে। এবং আমি যদি চাইলে কিন্তু মাল্টিপল জায়গায়ও করতে পারি। আমি এখানে শুরুতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারে আমরা ২টা ক্লিক করছিলাম, এবার একটা ক্লিক করছিলাম, এবার আমরা হচ্ছে ২টা ক্লিক করব। ২টা ক্লিক করার পরে এখন আমি আমার যতটুকু প্রয়োজনে যে ডকুমেন্টে দিলাম, তারপর হচ্ছে এখানে রিডিংয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে রিচে দিলাম, তারপর হচ্ছে এখানে রিমেম্বারে দিলাম। আমি চাইলে কিন্তু মাল্টিপল জায়গায় ঠিক এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবো। এবং এই যে ডায়লগ বক্স আছে, ঠিক এই ডায়লগ বক্সে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে একটা ক্লিপবোর্ড নামে একটা অপশন চলে আসবে। এই অপশনটার কাজ হচ্ছে আপনি যদি কোনো কিছু কপি করেন, আপনি যদি কোনো কিছু কাট করেন, সেই জিনিসটা হচ্ছে এখানে জমা হবে। আমি যদি ঠিক এখান থেকে এই জিনিসটাকে কপি করি, এই যে কপি আমি কন্ট্রোল সি দিয়ে করতে পারবো। দেখুন কপি করার সাথে সাথে এই লেখাটা এখানে চলে আসে। এবার আমি চাইলে কিন্তু একটা ইন্টারফেস করে ঠিক এটাকে আমি এখান থেকে কিন্তু ক্লিক করে দিলে চলে আসবে। আবার আমার যদি এটা প্রয়োজন হয় এখানে ক্লিক করে দিব, এটা কিন্তু এখানে চলে আসবে। যদি বারবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ক্লিক করে দিলেই কিন্তু চলে আসবে। অনেক সময় আমাদের এমন লেখা থাকতে পারে, যেমন এটা এই পেজের শুরুতে থাকলো, আবার পরবর্তী পেজ আসার পরে এখানে থাকবে, আবার পরবর্তী পেজে হচ্ছে আপনার শুরুর দিকে থাকবে। সেক্ষেত্রে আপনি কপি করে রাখতে পারেন এবং এই ক্লিপবোর্ড গ্রুপটাকে অন করে রাখতে পারেন। অন করলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি বারবার এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা এটাকে অফ করে দিলাম। এ হচ্ছে মোটামুটি আমাদের প্যারাগ্রাফ এবং ক্লিপবোর্ড গ্রুপের কাজ। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এডিটিং এবং স্টাইল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।